আল্লাহ বলেন, আপনি ওদেরকে আহলে কিতাবদেরকে আদম পুত্রদ্বয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন। যখন তারা উভয়ই কুরবানি পেশ করল, অতপর তাদের একজনের কুরবানি কবুল হল, কিন্তু অপরজনের কুরবানি কবুল হল না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবলমাত্র আল্লাহ ভীরুদের থেকেই কবুল করেন। মায়েদা ২৭। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াব না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। ২৮। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপসমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে, আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল। ২৯। অতপর তার মন তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। ৩০। অতপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে মাটি খনন করতে লাগল, এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হায়, আমি কি এই কাকটির মতোও হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি? অতপর সে অনুতপ্ত হল। মায়েদা ৫:২৭-৩১। কুরআনের উক্ত বর্ণনা ছাড়াও জাইদ সনদসহ আবদুল্লাহ ইবনে আমর ও আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে মওকুফ শ্রুতে যা যা বর্ণিত হয়েছে, এবং হাফেজ ইবনু কাসির যাকে পূর্ববর্তী ও পরবর্তী একাধিক বিদ্বানগণের মাশহুর বক্তব্য বলে স্বীয় তাফসিলে ও তারিখে উল্লেখ করেছেন, সেই অনুযায়ী আদম পুত্রদ্বয়ের নাম ছিল কাবিল ও হাবিল। কাবিল ছিল আদমের প্রথম সন্তান ও সবার বড়, এবং হাবিল ছিল তার ছোট।